কন্যাকে দুই রাজা পেলেন। দুই রাজা কে? বৃষভানু রাজা পেলেন রাধারানীকে, আর চন্দ্রভানু রাজা পেলেন চন্দ্রাবলীকে, এবং সেখানেই তারা বড় হয়েছেন। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার এই, শ্রীমতী রাধারানী যে জন্ম বা আবির্ভূত হলেন, যে আবির্ভূত হওয়ার পরে তিনি কোনো সময় চোখ খোলেননি। কেন? তার প্রতিজ্ঞা ছিল, আমি জন্মাবার পরে প্রথম চোখ খুলে শ্রীকৃষ্ণকেই দর্শন করব, অন্য কাউকে দর্শন করব না। এই জন্যে যতদিন পর্যন্ত শ্রীকৃষ্ণ না এসছেন, তার অঙ্গে স্পর্শ না করেছেন, ততদিন পর্যন্ত তার চোখ বন্ধই ছিল। সবাই মনে করেছিল দৃষ্টিহীন কন্যা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করতেই তিনি চোখ খুলেছিলেন। এখন এই যে রাধারানীর আবির্ভাব আমরা দেখতে পাই অষ্টমীর দিনেই। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীর দিনে আবির্ভূত হয়েছিলেন। তো শুক্লপক্ষের অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন কৃষ্ণপক্ষের অষ্টমীতে, আর রাধারানী শুক্লপক্ষের অষ্টমীতে, দুইজনই অষ্টমী তিথি। আবার ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবী, এই দুইজনকেও দেখি ঠিক দুইজনই নবমী তিথিতে আবির্ভূত হয়েছেন। এই জন্য রাম নবমী এবং সীতা নবমী এই দুটো তিথি বলা হয়, একটা ভগবান শ্রী রামচন্দ্রকে লক্ষ্য করে আর একটা সীতা দেবীকে লক্ষ্য করে। ঠিক এখানেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী এই দুটো তিথি আছে। তো এখন এই রাধার যে আবির্ভাব, এই কাহিনীটা বলবো। তিনি যে অজনী সম্ভবা, কারণ তিনি যে জন্ম নেননি না বৃষভানু রাজার কাছে, না বিন্ধ্য পর্বতের ওখানে, তাহলে কি করে আসলেন, সেই কথাটাই এখন আমরা বোঝার চেষ্টা করব।